আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অনুষ্ঠান বাড়ির স্টাইলে দারুণ স্বাদের একটি রাধাবল্লভী রেসিপি। অনুষ্ঠান বাড়িতে তোমরা যেরকম স্বাদের রাধাবল্লভী খেয়ে থাকো, এই রাধাবল্লভী রেসিপিটিও ঠিক সেই রকমই। আর এটি বানাতেও কিন্তু কোনো রকম ঝামেলা হয় না। কোনো রকম ডাল ভেজানো বা বাটার ঝামেলা ছাড়াই খুব সহজে এটি তৈরিও হয়ে যায়। আর এই রাধাবল্লভীগুলি কিন্তু বেলার সময় একটাও ফেটে যায় না, আর কিন্তু ভাজার সময়ও সবগুলি কিন্তু বলের মতোই ফুলে ওঠে। আর খেতেও একেবারে বিয়েবাড়ির স্টাইলে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন। আজকে যে রাধাবল্লভী রেসিপিটি তৈরি করে দেখাবো, এর জন্য প্রথমেই আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য আমি নিয়েছি 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন জিরা ও হাফ টিস্পুন জোয়ান। খুব ভালোভাবে এগুলোকে একসাথে মিশিয়ে ড্রাই রোস্ট করে নেব। এগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখন একটি অন্য পাত্রে তুলে রাখবো। ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেলে তারপর গুঁড়ো করে নেব। আর এই রাধাবল্লভী বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ বিউলির ডাল বা উড়দ ডাল। আর এই ডালটিকে আমি খুব ভালোভাবে আগে একটা পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এটিকে মিক্সিতে করে খুব ভালোভাবে পাউডার করে নিয়েছি। এখন রাধাবল্লভীর জন্য আমি ডো বানাবো। এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা এবং 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও বানাতে পারো বা শুধু আটা দিয়েও বানাতে পারো। এরপর এখানে নিয়েছি 4 টিস্পুন সুজি। আর ভেজে রাখা মশলাটাকে হাফ টিস্পুন। মশলাটাকে আমি একটু গোটা গোটাই রেখেছি, খুব পাউডারের মতো গুঁড়ো করিনি। এছাড়া এখানে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 টিস্পুন আদা ও কাঁচা লঙ্কার পেস্ট এবং 1 টিস্পুন সাদা তেল। তারপর খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন অল্প অল্প জল দিয়ে এটিকে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। ডোটা একটু সফটভাবে তৈরি করতে হবে। খুব ভালোভাবে ডোটিকে মেখে নেব। ডোটি খুব ভালোভাবে তৈরি হয়ে গেলে এখন আমি এটিকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এখন আমি রাধাবল্লভীর পুরটি তৈরি করে নেব। এর জন্য আমি একটি কড়াই নিয়েছি। কড়াইতে এখন 2 টিস্পুন মতো সাদা তেল দিয়ে দিয়েছি। আর এতে দিয়ে দেবো 1/4 টিস্পুন হিং এবং হাফ টিস্পুন কালো জিরে। তারপর খুব ভালোভাবে একসাথে এগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এরপরেতে দিয়ে দেবো 2 টিস্পুন আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কার পেস্ট দেওয়ার পর খুব ভালোভাবে সব কিছুকে একসাথে নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না আদা ও কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এটি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া হয়ে গেলে এখন এতে দিয়ে দেবো গুঁড়ো করে রাখা বিউলির ডালটি, যেটি আমি আগেই মিক্সিতে করে গুঁড়ো করে রেখেছিলাম। এটি দেওয়ার পর খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে একসাথে সব কিছুকে মিশিয়ে নেব। খুব ভালোভাবে এখন ডালটি নাড়াচাড়া করে দেবো যাতে ডালেরও কাঁচা গন্ধটি চলে যায়। এটি খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখন এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং হাফ টিস্পুন চিনি। তোমরা চাইলে চিনিটি কম বেশি করতে পারো অথবা স্কিপও করতে পারো। আর এই সময় কিন্তু তোমরা ভেজে রাখা মশলাটিকে 1 টিস্পুন দিয়ে দেবে। আমি ভুলে গিয়েছিলাম, তাই পরে এটি ব্যবহার করেছি। এরপরেতে অল্প অল্প করে জল দিয়ে এই ডালের সাথে মিশিয়ে নেব আর একটি ডোয়ের মতো তৈরি করে নেব। এটিকেও 1 কাপ মতো জল লেগেছে আমার এটি তৈরি করতে। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আর এই ডালটি এমনিতেই একটু আঠা আঠা, তাই 1 কাপ পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে এখন দেখুন পুরটি তৈরি করে নিয়েছি। পুরটি পুরো ডোয়ের মতোই হয়ে গেছে। আর দেখুন আমি ভাজা মশলাটা কিন্তু এই অবস্থাতে দিয়ে একসাথে মেখে নিয়েছি। এরপর আমি আগে থেকে মেখে রাখা আটা ময়দার ডোটিকে আরও একবার ভালো করে ডলে নেব। তারপর এটিকে লেচি কেটে নেব। লেচিটিকে ঠিক পুর ভরার জন্য আমি একটু গোল করে বাটির মতো করে নিয়েছি। আর একদিক থেকে পুরটিকেও একটু গোল করে নিয়েছি। তারপর এই লেচির মধ্যে দিয়ে খুব ভালোভাবে চারদিক থেকে মুখটিকে বন্ধ করে দিতে হবে যাতে এই পুরটি বেরিয়ে না যায়। তারপর এই লেচিতে অল্প পরিমাণ তেল মেখে নিয়ে এবং বেলুন চাকিতেই আমি আগে থেকে তেল মাখিয়ে নিয়েছিলাম। তারপর হালকা হাতে খুব ভালোভাবে এটিকে বেলে নিতে হবে। দেখুন কত সুন্দর বেলা হয়ে গেছে আর এটি ফেটে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকে না। আর এইভাবে আমি সেম প্রসেসে আরও একটি বানিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু তোমরা বানিয়ে দেখবে, বেলার সময় কোনো অসুবিধাও হয় না এবং ভাজার সময় এই রাধাবল্লভীর পুর বেরিয়েও আসে না। এটি খুব সহজেই বানানো হয়ে যায়। এইভাবে কিন্তু তোমরা খুব সহজে এই রাধাবল্লভী বানিয়ে ফেলতে পারবে।
দেখুন এটিও কত সুন্দর বেলা হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি বাকি কটাও বেলে নিয়েছি। আর এখন আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল গরম হতে আগেই বসিয়ে দিয়েছিলাম। তেলটি খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপর এতে একটি রাধাবল্লভী দিয়ে দেবো। এটি দেওয়ার পর দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠবে। আর তোমরা কিন্তু এইভাবে তেল গরম হয়ে যাওয়ার পর তারপরেই কিন্তু এই রাধাবল্লভীটা দেবে। এই দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে। আর এই প্রসেসে তোমরাও যদি রাধাবল্লভী বানিয়ে দেখো, দেখবে রাধাবল্লভীর যেমন স্বাদ তেমনি ফুলকো ফুলকোও হয়। এইভাবে বানালে কিন্তু একটা রাধাবল্লভীও ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না, আর কত সুন্দরভাবে ফুলে ওঠে। এইভাবে কিন্তু আমি বাকি সমস্ত রাধাবল্লভীগুলোকেও ভেজে নেবো। দেখো এইগুলো কত সুন্দর হয়েছে। আর তোমরা কিন্তু খুব সহজে এইভাবেই রাধাবল্লভী বানিয়ে বাড়ির সকলকেও খাওয়াতে পারো। আর খেতেও কিন্তু এগুলি দারুণ সুস্বাদু হয়। তোমরা একবার এই পদ্ধতিতে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে কতটা সুন্দর হয়। এইভাবে কিন্তু আমি বাকি সমস্তগুলো ভেজে নিয়েছি। আর দেখুন সবগুলোই কতটা ফুলে উঠেছে। আর এইগুলি খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। এই রাধাবল্লভীর সাথে তোমরা যে কোনো রকম আলুর দম বা চানা পনির বা পনিরের যে কোনো সবজির সাথে এটি গরম গরম সার্ভ করতে পারো। এটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো রেসিপিটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন স্বাদের রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।